আমি নাকি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। আমি নাকি বিরিয়ানি খাইয়ে আমার বাবাকে মেরেছি। এর আগেও আমি বাবাকে অনেক বিরিয়ানি খাইয়েছি, ঠিক আছে, বাড়িতেও বিরিয়ানি পাঠিয়েছি। এবং যে বিরিয়ানি আমার বাবাকে খাইয়েছি সেই বিরিয়ানি আমরাও খেয়েছি, আমার 70 বছর শাশুড়িকেও দিয়েছি এবং অসুস্থ মানুষকেও দিয়েছি। সেই বিরিয়ানি আমরা সবাই খেয়েছি। তো যাই হোক, এগুলো কিছু মানুষ থাকে যারা মানুষের পেছনে বাঁশ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। মানুষের কাজ থাকে না, ঘরে বসে কি করবে, মানুষের পেছনে লাগাতে লাগে। আমি কারো কথায় পরোয়া করি না। আমি জানি আমি আমার বাবাকে নিজে হসপিটালে নিয়ে গেছি 3টে দিন। আমি চান না করা, না খাওয়া, না দেওয়া সেই অবস্থায় ছিলাম। সেই প্রমাণ আমি কাউকে দিতে যাব না। নিজে আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার একবারও, যেখানে অত বড় ডাক্তার, একবারও আমাকে জিজ্ঞাসা করেনি তোমার বাবা কি খাওয়া দাওয়া করেছে। শুধুমাত্র যারা ট্রিটমেন্ট করেছে সেটুকু প্রমাণ পেয়েছে। আমার বাবা হাই প্রেশার ছিল এবং ব্রেন টিউমার ধরা পড়েছে। এটা কেউ জানে না যে আমার বাবার মাথায় একটা বড় ব্রেন টিউমার ছিল, সেই কারণে বাবার এতটা অসুবিধা হয়েছিল। তো যাই হোক, বাবাকে আমার বাঁচিয়ে নিয়ে আসার খুব চেষ্টা করেছি, কিন্তু বাবাকে আমি বাঁচিয়ে নিয়ে আসতে পারিনি। আর যে করে 3টে দিন আমি ছিলাম, 3টে দিন প্রত্যেকটা ডাক্তার হাতে পায়ে ধরেছি যাতে আমি বাবাকে একটু বাঁচিয়ে নিয়ে আসতে পারি। আমার বাবা যদি সেরকম, আমার বাবার ডান দিকটা পুরো পড়ে গিয়েছিল, আমার বাবা যদি সেই অবস্থাতেও বেঁচে আসতো, আমি ব্যবস্থাও নিয়েছিলাম যে আমি বাবাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবো, নিয়ে প্রাইভেট হসপিটালে ভর্তি করব। কিন্তু সেই সময়টাও আমাকে আমার বাবা দেয়নি। আমার বাবা যদি এক পাশ পড়েও যেত আমার কোনো অসুবিধা ছিল না, আমি আমার বাবাকে আমার বাড়িতে রেখে সমস্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করতাম। সেই কারণে আমি একটু আশা ছিলাম, ওখানে বসেছিলাম 3টে দিন, যে আমার বাবা কখন চোখ খুলবে, কখন আমার দিকে একটু তাকাবে, কখন আমাকে আমার নাম ধরে ডাকবে। কিন্তু আমার বাবা উঠলো না বিছনা থেকে একটাবারও। কারণ আমি জানি আমার বাবার পরিস্থিতিটা কেমন ছিল। নিজে একটা মেয়ে ছেলে হয়ে ছেলেদের ঘরের মধ্যে বেডের ওখানে আমি আমার বাবাকে সবসময় পাহারা দিয়েছি। গার্ডরা যখনই আসতো যে মেয়ে ছেলে এখানে থাকা যাবে না, আমি লুকিয়ে লুকিয়ে থাকতাম। এবং যখনই গার্ডরা চলে যেত আমি আবার বেরিয়ে পড়তাম, কারণ তোমাদের দাদাভাই অতটা বোঝে না। সেই কারণে আমি একা একটা মেয়ে ছেলে আমার বাবার পাশে সবসময় থেকেছি। তখন কোনো ব্যাটা ছেলে পাইনি, কাউকে পাইনি যে আমার বাবা, যারা ভালো বোঝে, যে আমার বাবার পাশে একটু থাকবে, সব ডাক্তারের সাথে কথা বলবে। আমি নিজে মেয়ে ছেলে হয়ে একটা ছেলের কাজ করেছি। তাই আমি কাউকে আর প্রমাণ দেবো না, যে যাই বলুক। এই ভিডিওটা আমার ছাড়া একমাত্র একটাই উদ্দেশ্য ছিল, যে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে জানে, তারা অন্তত জানুক যে আমি কেমন মানুষ, ঠিক আছে। আর আমি এটুকু